গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 7 তারিখ 7 সেপ্টেম্বর আর রবিবার। এখন বাজে হচ্ছে বিকেল 4টে। তো 4টে থেকে ব্লগটা শুরু করছি। আর আমরা যাচ্ছি হচ্ছে বাজার করতে, তো পুজোর শপিং করতে বলতে পারো। তো পুজোর শপিং আজ থেকে শুরু, আর বাচ্চাদেরই শপিং করব আজকে, এটা চিন্তা ভাবনা নিয়ে যাচ্ছি। এখন দেখা যাক কি হয়। স্নান করেছি না একটু আগে, এই কারণে না চুলটাকে খোলা রেখেছি, একটু পরে বেঁধে নেবো। আর এই যে হাতে নিয়ে নিয়েছি বাঁধার জন্য। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। ভেতরে গরম হলেও বাইরে বৃষ্টি হচ্ছে, আর ভেতরে একটা প্যাচপ্যাচানি গরম। তো সেটাই। আমার লিপস্টিকটা তো ডার্ক লাগছে কেন জানি না, লাগিয়েছি নিউড লিপস্টিক, প্রচণ্ড ডার্ক লাগছে। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। প্রথম থেকে শেষ অবধি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আর খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, কেন কি পুজো ব্লগ এটা শুরু আমার আজ থেকে, পুজো শপিং দিয়ে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। গরমে অবস্থা প্রচণ্ড খারাপ, ঘেমে গেছি পুরো। আমার ব্যাগ নিয়েছে তো দেখো অবস্থা বাইরেটার, যে আসছে। এই মমি। তো এই যে এখন আমরা বেরোচ্ছি, আর এটা আমাদের প্রথম পুজোর বাজার মানে চালু করলাম আজকে। আমাদের তো কিনবো না আজকে, বাচ্চাদেরটা কেনারই মানে সম্ভাবনা আছে। আর বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন একটুখানি বৃষ্টিটা কমেছে যদিও। তো যাই হোক, দিল্লির রাস্তা বুঝতেই পারছো, এখানে জ্যাম হবে না এটা তো হতেই পারে না। তো কতক্ষণ যে লাগবে পৌঁছাতে সে ভগবানই জানে। তো আমরা রাজৌরি মার্কেট বলে আছে, ওখানে চলে এসেছি, রাজৌরি গার্ডেন সম্ভবত। তো যাই হোক, ওখানে এসেছি। আমিও দিল্লিতে 3-4 মাসই হয়েছে, এমন তো বেশি কিছু হয়নি যে আমি জানবো। তো যাই হোক, এখানে এসে কিছু কিছু জিনিস শপিং করলাম বাচ্চাদের। প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি পরে শেয়ার করব, ঠিক আছে? এখন সময় একদম নেই হাতে, তো পরে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে চিকু, গুড়িয়া, গুগলু মানে আমার ননদের ছেলে, তো সবার জন্যই আমি শপিং করে নিয়েছি। আর এখানে লাস্টে একটুখানি জুডিওতে ঢুকেছিলাম। জুডিওতে অ্যাকচুয়ালি না টপগুলো বেশ ভালোই পাওয়া যায়। তো জুডিও থেকে আমি একটা ড্রেস নিলাম, আর বাচ্চাদেরও কিছু কিছু জিনিস আবার নিলাম। তো যাই হোক, 2-3টে দোকান করার পর মানে দোকানে নেওয়ার পর এবার আমার ইচ্ছে হচ্ছে একটুখানি ভুট্টা খেতে। আর এখানে ভুট্টা অতটাও ভালো না যতটা চেন্নাইয়ে ভালো ছিল, সত্যি কথা বলতে কি। তো যাই হোক, এখানে ভুট্টা করা হচ্ছে, আরও অনেক কিছু এখানে পাওয়া যায়। আর এবার আমি এখান থেকে বেরিয়ে, রাজৌরি গার্ডেন থেকে বেরিয়ে যেখানে যাব সেটা হচ্ছে আমার ভীষণই প্রিয় জায়গা, সেটা হচ্ছে সিআর পার্ক। তো সিআর পার্কে মানে যাওয়ার আগে থেকেই মনে এত এক্সাইটমেন্ট চলে আমার, কেন কি মনে হয় কি আমি কলকাতা চলে এসেছি। তো এটার জন্য আরও বেশি ভালো লাগে। ওখানকার খাবার দাবার, গ্রসারিজ মানে সবজি পাতি সব জিনিস মনে হয় আমি উঠিয়ে নিয়ে চলে আসি। আর প্রবলেম হচ্ছে আমরা যেখানে থাকি সেখান থেকে এটা অনেকটাই দূর, মানে প্রায় 1 ঘন্টা ধরে নাও। তো সবসময় এসে বাজার করাটাও সম্ভব হয় না। তো যাই হোক, আমরা এখানে স্ট্রিট ফুডগুলো দেখছিলাম, আর পুরো মনে হচ্ছে না যে কলকাতায় চলে এসেছি। আর পুরো টেস্ট ওরকম বাঙালি টেস্ট, কিন্তু যেটা আমার সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে ফুচকা। এটা তো খেতেই হবে, আর এটা না খেলে তো আমার দিনই শুরু হয় না। যদিও আমার অ্যাসিডিটি ছিল তখনও, কিন্তু মানে খুব অ্যাসিডিটি ছিল, তারপরেও আমি শুনিনি। আমি যখন আমার শরীর খারাপ করে না, তার যেটা খেতে নেই সেই টাইমে আমি বেশি করে সেটা খাই, তাতে কি হয় আমার কিন্তু জিনিসটা কমে যায়। বলে না বিষে বিষক্ষয়, আমারও তাই হয়। তো অ্যাসিডিটি কমে গেছিলো ফুচকা খাওয়ার পর। আর কি ছিল ফুচকা, মানে অসাধারণ। তারপরে আমরা বিরিয়ানির দিকে এলাম, তার আগে দেখছিলাম এখানে সব এগ রোল, চাউমিন, স্ট্রিট ফুড সব হচ্ছে। চিকুও বেশ ভালোবাসে, চিকু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, ওকে মিষ্টি কিনে দেওয়া হলো। এটা ওই লট চমচম টাইপের, কিন্তু ভেতরে একটু কালাকান্দ টাইপের আছে, খুব টেস্টি ছিল মিষ্টিটা, মানে ভীষণই ভালো। এখানে মিষ্টিগুলোও তাই। এখান থেকে এর আগের দিন বেকড রসগোল্লাও খেয়েছিলাম, খুব ভালো। আর এই যে তারপরে চলে এলাম মাছের দোকানে। এবার মাছের বাজারে অনেক ভ্যারাইটি ছিল মাছের, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছো, মাছ পাগল মেয়ে আমি, তো দেখলে তো পাগলই হয়ে যায়। তো আজকে আর সেরকম কোনো মাছ নিইনি, আজকে শুধু তোমার ওই কাটা মাছই নিয়েছি, মানে যেটাকে বলে কাতলা বা রুই, যেটাই এই যে বড় বড় সাইজের মাছগুলো। তো এটাই আমরা নিয়ে নিলাম। আর বাড়িতে মাছ খাওয়ার লোকের খুব অভাব, তোমরা তো জানোই। আমার ছেলেও খেতে চায় না, আমার বড়ও খেতে চায় না, আমাকেই খেতে হয়।
তো এখান থেকে চলে এলাম আমরা সবজিপাতির দোকানে। সবজিপাতি কাঁকরোল দেখে তো আমার মানে পাগল। আমি ওইদিকে দিল্লি সাইডে কাঁকরোল পাওয়া যায় না, এখানেই কিন্তু সিআর পার্কে দেখলাম কাঁকরোল আছে, তারপরে মানকচু আছে, প্রত্যেকটা সবজি আছে মানে যেগুলো আমি ওখানে খাই, কচুর লতি, সমস্ত জিনিসগুলো আছে। তাল দেখতে পেয়েছো, এখানে কিন্তু তালও পাওয়া যায়। তো গাইজ একটু আগে জাস্ট এলাম আর খুব ঠকে গেছি, তো সব কিছু তুলে ফ্রেশ হয়ে এখন গুড মর্নিং সকলকে। এখন সকাল সকাল পরোটা দিয়ে তোমাদেরকে মানে আমার ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করলাম। শুধু এখানে আমার না, একটা আমার একটা স্নেহিলের। তো চলো খেয়ে নিই। এবার খেয়ে দিয়ে বাচ্চারা তো সব স্কুলে চলে গেছে, এখন টাইম হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে আসার। এখন গুড়িয়া ভ্যান এখনই আসবে আর কি, আর চিকু তো চলেই এসছে। ওই দেখো চিকুকে বললাম চল তুইও আজকে বোনকে নিবি এখান থেকে। তো যাই হোক ওই জন্য আসছে। আর আজকে বেচারার স্কেটিং ছিল, ওই জন্য দুটো ব্যাগ একসাথে বইছে। আমি যদি একটা নিয়ে নিয়েছি, স্কেটিংয়ের ব্যাগটা আমি নিয়ে নিয়েছি। তো চিকুর ভ্যান তো আগেই চলে এসছে, এবার গুড়িয়ারটা আসছে, এখানে দাঁড়াবো আমরা। আর কি বলে, এখন গিয়ে আমাকে রান্না বান্না করতে হবে, জানো একটা রান্না হয়নি, মানে চিকেনটা করতে হবে, চিকেন বানাবো আজকে। আর এই যে এখন গুড়িয়ার জন্য দাঁড়িয়েছি, আর দাদা ওয়েট করছে দেখো বোনের জন্য। তো রিনা এখনই গেল, আর এই দেখো গরম গরম কাঁকরোল ভাজাটা নামিয়েছে, আর আমি এদিকে চিকেনটা করে নিই ফটাফট। তো চলো। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 10 তারিখ, এখন বাজে দুপুর 1:30। তো 1:30 থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকেই করেছিলাম, সকালে দেখলেই ব্রেকফাস্ট করছিলাম তখন। আর ছেলে স্কুলে গেল খেয়ে দিয়ে, তারপরে গুড়িয়া গেল, তারপর ছেলে মেয়ে তাড়াতাড়ি চলেও এলো স্কুল থেকে, কেন কি এখন বড় বাচ্চাদের এক্সাম চলছে আর কি, এই কারণে। তো যাই হোক চলো ব্লগটা শুরু করছি এখন থেকে। প্রচণ্ড গরম পড়েছে দিল্লিতে আবার, মানে প্রচণ্ড ধারণার বাইরে। আর তোমরাও বলো কমেন্টে অবশ্যই যে ওয়েস্ট বেঙ্গলে কীরকম গরম পড়েছে কি আবার নতুন করে সেটা। তো চলো ব্লগটা শুরু করছি এখন থেকে। আজকে বানাবো হচ্ছে চিকেন, ঠিক আছে। চিকেন দেখলে তোমরাও আবার বলতে পারো রোজ রোজ আপনারা চিকেন খান। আমি রোজ ব্লগ দিতে পারছি না, এই কারণে না বোঝা যাচ্ছে না কি চিকেনটা সপ্তাহে 2 দিন হচ্ছে আর কি এরকম। আর হওয়ারও একটা কারণ আছে, সেটা তোমরা আগের ব্লগে জানতে পারবে। কেন কি সবজিপাতি এখন কিনছি না, আর কেন কিনছি না সেটাও তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে, এখন না। কেন কি এখন জানিয়ে দিলে এত আগে থেকে জানানো দরকার নেই কোনো। তো যাই হোক, তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। মুখ চোখের অবস্থা তো দেখে বুঝেই গেছো, প্রচণ্ড গরম, কিচেনে দাঁড়িয়ে থেকে কাজ করতে পারছি না। আর তার মধ্যে এদের তাড়াতাড়ি ছুটি পড়ে যাচ্ছে, তো বুঝতেই পারছো আমার অবস্থা। 2 বাচ্চা মিলে জ্বালিয়ে মানে পাগল করে দিচ্ছে। যদিও গুড়িয়া ঘুমিয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে, ও চিকেন খায় না, ওকে ডিম সেদ্ধ দিয়ে সব খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমাদেরটা হতে হতে 2:15-20 তো বাজবে বলো। খেয়ে দিয়ে তারপরে ততক্ষণে চিকুর ম্যাডামও চলে আসবে 4টের সময়। তো চলো বক বক না করে আগে তোমাদের আমি মানে আগে তোমাদের না মানে আগে রান্নাটা করে নিই, তারপরে আসছি। রোজ গুছিয়ে রাখি, কিন্তু এদের অবস্থা দেখো। এরা ব্যাগ এখানে রাখবে, আজকে স্কেটিং ছিল তো ওটা ওখানেই পড়ে রয়েছে, এখানে থাকবে। একদম গোছগাছ করে না, একদম গোছগাছ করে না। এটা খুব খারাপ চিকু, এটা একদম ভালো না। কেন গোছগাছ করিসনি তুই? আমি বললাম না জায়গা মতো ব্যাগটা রাখতে। বুনু ঘুমাচ্ছে, বুনু মানে গুড়িয়া দেখো ঘুমাচ্ছে। তো চলো এদিকে আমি করি। বলতে পারো বাচ্চারা থাকলে তো হবেই, আর কতই বা করবো বলো না। বাচ্চারা নোংরা করছি, আবার নোংরা করছে, আবার করছি। গোলাটা কেন আসছে? তো চলো, হ্যাঁ আমি রান্নাটা বসিয়েছি চিকেনটা, চলো। আজকে এমনিতে তো এখানে বৃষ্টি হালকা হালকা হচ্ছিল, এই জন্য আরও বেশি গরম। তো আজকে কাচাকুচি করে ওটা করে দিয়েছি। রোজ এই মেশিনের মধ্যে না খোলা রেখে চলে যায় ওরা।
তো এই কটা জামা কাপড় কাচাকুচি করে নিয়েছি। আজকে বেশ ভালো ওটা আছে, দেখো ওয়েদারটা, আকাশটা দিব্যি ভালো লাগছে না? হাওয়াও চলছে, বাইরেটা ভালো, ভেতরে আমরা এমনিতেও থার্ড ফ্লোরে থাকি, মানে অবস্থা সেই কাহিল হয়ে যাচ্ছে একদম। আকাশটা খুব সুন্দর লাগছে, এবার মনে হচ্ছে পুজো এসছে এরকম একটা ব্যাপার। চলো এই ফাঁকে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, নাহলে পরে আর মনে থাকে না। তো এখানে দেখো ভাত, ও এখানে গুড়িয়ার 2টো ডিম ছিল আর কি। এই হচ্ছে কাঁকরোল ভাজা, এটা সিআর পার্ক থেকে সেদিন এনেছিলাম, আজকে ফুরোলো। এত ইচ্ছে করছিল খেতে, আর এখানে না কোথাও পাওয়া যায় না। সিআর পার্কে বাঙালি জায়গায় গেলে তবেই বাঙালি জিনিস পাবে, না হলে বাঙালি জিনিস এখানে অতটা পাওয়া যায় না। ওখানে থোড় মোচা সব ছিল। আর এই যে একটু ডাল করে রাখা আছে, আর এখানে আছে গুড়িয়ার ওই খিচুড়ি বলেছিলাম না, খিচুড়ি। তো চলো তোমাদের চিকেনের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আমি তো হালকা পাতলা ঝোলই করি, বেশি রিচ একদমই আমার রান্না হয় না। তো এই হচ্ছে চিকেন আর কাঁকরোল ভাজা, বাস ভাত। আর কীরকম হয়েছে দেখতে অবশ্যই জানিয়ে কিন্তু। গুড ইভিনিং গাইজ, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তাই ব্লগটা কন্টিনিউ করিনি। এখন সন্ধেবেলা তোমাদের দেখাতে এসেছি যে দেখো আমার মেয়ে কি কর্ম করেছে। দেখো শুধু, আমি চায়ের সাথে রোস্টেড চানা খাই, তো ওখানেই রাখা ছিল, ও এখন চেয়ার নিয়ে দাঁড়িয়ে পুরো ফেলেছে। আমার জাস্ট মাথা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি 2টো বাড়ি। তো যাই হোক, চলো ব্লগটা কাজে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।